হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা দেবা ব্লগ। তো ফ্রেন্ড দেখো, আজকে এই পুচকু সোনাদের নিয়ে রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আমরা এখন মাম্মামকে নিয়ে তেল খাওয়াতে যাচ্ছি আর কি, হেলথ সেন্টারে। আর এদিকে দেখো, আমার মাম্মাম ওদেরকে দেখে খুব খুশি হয়ে গেছে। তো মাম্মাম বুঝতে পারছে না যে আমরা হেলথ সেন্টারে যাচ্ছি, কারণ ও হেলথ সেন্টারে গেলে না একটু কান্না কান্না করে, কারণ ও ভাবে যে ইঞ্জেকশন দেওয়া হবে বুঝি। তো যাই হোক, ও একটু কান্না করছিল, তারপর যেই দেখলো আর কি যে তেল খাওয়ানো হচ্ছে, তো আর কান্না করছিল না। আর তারপরেই দেখো, বাড়িতে এসেই জেঠু চলে এসেছে ফিজিওথেরাপি করার জন্য। দেখো, মায়ের ফিজিওথেরাপি হচ্ছে আজ 15 দিন করতে বলেছে ডক্টর। তো আজকে হচ্ছে লাস্ট দিন, তো সেইভাবে তো আগে ভিডিও করা হয়নি, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, এই জেঠু ফিজিওথেরাপি করতে আসে আর কি। তোমাদের কারোর যদি কিছু প্রয়োজন হয় তো তোমরা এই জেঠুর সাথে কন্ট্যাক্ট করতে পারো। জেঠুর ব্যবহারও খুবই ভালো, আর জেঠু খুব সুন্দর, মানে ম্যাসাজটাও খুব সুন্দরই করে। তো মায়ের তো অনেকটা বেটার ফিল হচ্ছে, মা বলছে। তো জেঠু, তুমি কিছু বলতে চাও? যাদের এই সমস্ত প্রবলেমগুলো আছে তারা এগুলো করলে রিলিফ পাবে, হ্যাঁ, এবং ব্যথা যন্ত্রণা আছে ওষুধ অপারেশন এগুলো থেকে একটু দূরে থাকতে পারবে। তো তোমাদের কারো যদি কিছু প্রয়োজন হয় ফিজিওথেরাপির, তো তোমরা এই জেঠুর সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমরা কিভাবে কন্ট্যাক্ট করবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, বা যদি জেঠুর ফোন নাম্বার তোমাদের প্রয়োজন হয় তো আমাকে একটা কমেন্ট করো, আমি তোমাদের জেঠুর ফোন নাম্বারটা দিয়ে দেবো। ডেসক্রিপশানে দিতাম, বাট যদি সবাই শুধু শুধু তো অনেকে বিরক্ত করে না, ওই জন্য ডেসক্রিপশানে আর নাম্বারটা দেবো না। তোমাদের যাদের প্রয়োজন হবে তারা কমেন্ট করো, অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দেবো জেঠুর। আর ফার্স্ট টাইম দেখো ফ্রেন্ডস, এই মেশিনগুলো দিয়ে করা হতো। তো এগুলো কোমরের যেখানটায় মায়ের আর কি যন্ত্রণা হতো সেই জায়গাটায় রেখে করা হতো এই মেশিনগুলো দিয়ে ম্যাসাজ। তো এখন এইগুলো দিয়ে আর হচ্ছে না। তো আজকেই যেহেতু লাস্ট, তো আর একটা যে মেশিন এনেছিল ওটা দিয়েই করছিল। আর ফ্রেন্ডস দেখো, এই যে সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো নাজেহাল অবস্থা, তছনছ হয়ে গেছে গোটা ঘর আর কি। হঠাৎ করে কেন এরকম ঘরের অবস্থা হলো এটাই ভাবছো তো ফ্রেন্ডস? বাড়ি ছেড়ে চলে যাচ্ছি নাকি? না না, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না। তো মাম্মাম না এখন কি হয়েছে, ও পড়ে যাওয়ার ভয়টা বেশি লাগে আমাদের, তার কারণ মাম্মাম মাথা ঠেলে না উপর দিকটায় চলে যায়। দিকটা যেহেতু পুরোটাই ফাঁকা থাকে, আর মানে দেয়ালের দিকটা দেখো উঁচু মতো এই বারটা থাকে খাটের, তো সেই জন্যই আর কি এই অবস্থা করা হচ্ছে। খুলে খাটটা আর কি ঘুরিয়ে দেওয়া হবে, তার কারণ এই দিকটা যদি উঁচুটা থাকে তাহলে মাম্মামকে শুইয়ে দিলে আর পড়ার ভয়টা অতটাও থাকবে না। সাইডে বালিশ ঘেরে দিলে ও মানে পড়ে যাওয়ার ভয়টা আমাদের থাকবে না। এখন কতটা কি ভালো লাগবে না লাগবে সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাম্মাম যাতে না পড়ে যায়, সেই জন্য দেখো এই দিকটা এরকম করে দেওয়া হলো। তো ফাইনালি এটা এবার ফিট করে নেওয়া হলো। তো ওরাই সবাই মিলে করেছিল। আর এদিকে এই সুযোগে আর কি আমার মাও গোটা চারিদিক পরিষ্কার করে ফেলতে পারলো, কারণ খাটের তলায় মায়ের কোমরের জন্য খুব একটা ঢুকতে পারতো না, আর অনেক যেহেতু জিনিস থাকতো আমিও খুব একটা ঢুকতে পারতাম না। তো এই সুযোগে হয়েও গেল। আর এদিকে দেখো, দেবাবাবু সন্ধেবেলা তো এসেই ছিল, তো এইগুলো নিয়ে এসেছে ও, আর আমি দেখো একবার করে আগুনে ঠেকিয়ে নিচ্ছি। তো তারপরে আর কি যেহেতু সবাই খাবো আর অনেক দূর থেকে নিয়ে এসছে, তো সেই জন্য আর কি এরকম নিয়ে এলে মাও দেখেছি আগুনে আগে ঠেকিয়ে নেয়, তো সেই জন্য আমিও আর কি করে নিলাম এরকম। আর এদিকে দেখো সিঙ্গারা চপ এইসব এনেছে, মুড়ি খাওয়া হবে। আর ফ্রেন্ডস দেখো, এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছ এটা মাম্মাম খুব পছন্দ করে। খুব পছন্দ করে বলতে ওর গালে দিলে যা একটু আধটু খায় আর কি, ও তার সেইভাবে এখন খেতে পারে না, তো যেটুকু খায় সেটুকুই আর কি ভালো। আর এই দেখো, গুড়ের রসগোল্লাটা আমার খুব পছন্দের। কি নিয়ে এসেছো তুমি? দাও তো, বাবার টাকা আমাকে দিয়ে দাও। ও বাবার টাকা নিয়ে, হায় হায়, সবাইকে দিতে চলে এসছে বাবার টাকা নিয়ে। হ্যাঁ, কই দাও, আমাকে দাও, আমায় কিছু টাকা দাও। দাও দাও, আমায় দাও, দাও আমায় দাও, আমায় দাও, 2টো টাকা দাও। খুব ভালো, ওই তো খুব ভালো। 50 টাকাই দিয়েছে, বেশি দেয়নি কিন্তু। হ্যাঁ, 50 টাকা বের করেছে। ঠিক আছে, ছোট্ট খামল ধরেছে। সোনামা দাও, কোথায় একটা দোকান, যাও দিয়ে এসো বাবাকে, টাকা নিতে নেই মা, দিয়ে এসো। হ্যাঁ যাও, বলে নাও বাবা, নাও। বুকো দেখাচ্ছে, খুব খুশি তুমি? গালে নয় বাবা, গালে নয়, গালে নয়, গালে দিতে নেই। দিয়ে দাও বাবাকে, দিয়ে দাও তো সোনা, দিয়ে দাও বাবাকে, দিয়ে দাও, আবার লাগবে না, টাকা লাগবে না, দিয়ে দাও।
আমাকে দাও, আমাকে দাও, আমাকেও দে, আমায় দাও, আমাকে দাও। ঠান্ডা মেরে দেয়, হট করে ছিঁড়ে যাবো। দিতে দাও। চলো দোকানে যাব, দোকানে যাব, চলো। কাউকে এই টাকা কাউকে দেবে না এখন। তোমায় এত ভালোবাসে, তোমাকেও নয়। দে। কি বলছে, বিস্কুট না কি বলছে? ও আম কিনতে যাবে, দোকানে যাবে গো, লজেন কিনবে। আর এদিকে আজকে হঠাৎ করেই দেববাবুর মটন কষা আর রাইস খেতে ইচ্ছা করেছে, তো সেই জন্যই আর কি মা সেই ব্যবস্থা করার জন্যই চলে এসেছে। ওইদিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর রান্না করতে চলে এসেছে। আর এইদিকে দেখো দিদা মটনটা ধুয়ে দিচ্ছে আর কি, আর মা এদিকে রান্নার ওইদিকে সব কিছু চাপিয়ে দিয়েছে, আর দেববাবু তার মেয়ের সাথে খেলা করছে। সো ফ্রেন্ড, আজকের ভিডিওটা তো এতটুকুই শ্যুট করা, আর বেশি শ্যুট করিনি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশানটি অবশ্যই কিন্তু অল করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়লে তোমাদের ফোনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সো ফ্রেন্ডস, টাটা।